তো আব্বু থাকতে হয়তো কি বিষয়টা যে আব্বু ধরেন যে আমরা পরের দিন সকালে কোথাও ঘুরতে যাব, আর সকাল সকাল উঠতে হবে ঘুম থেকে, মানে একেবারে 6টার সময়। তো আব্বু বলে দিত কি যে প্রিয়া তো ঘুম থেকে উঠতে পারবে না, যদি দেরি হয় প্রিয়ার জন্যই হবে, এই কথাটা বলতো। তা আব্বুর ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে যেতাম। আর পরে মানে এরকম অনেক ঘটনা আছে, যেমন আব্বু মারা যাওয়ার কয়েক মাস আগে আমরা হচ্ছে ইসে যাব, আমাদের গ্রামের বাড়িতে যাব, নরসিংদী। তো আব্বু আমাকে আগের দিন রাত্রে বলে দিছে ও ঘুম থেকে উঠতে পারবে না, আমরা হচ্ছে 7টা-8টার মধ্যে রওনা হয়ে যাব, আব্বু এটা বলতেছিল। পরে আমি করলাম কি, সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে একেবারে রেডি হয়ে তানিশকে নিয়ে, আমার ভাইটাও ছিল সাথে আমার সাথে। তো পরে নিয়ে চলে গেছি আব্বুর ওইখানে বাসায়। বাসায় যে দেখে আব্বুই ঘুম থেকে উঠে নেই, মানে আমি তো মানে কথা বলার চান্স পেয়ে গেছি। হ্যাঁ আমি পরে বলতেছি, হ্যাঁ তুমি এখনো ঘুম থেকে উঠো নাই, আর তুমি আমারে বলছো যে আমি পারবো না ঘুম থেকে উঠতে, তুমি নিজেই ঘুম থেকে উঠো নাই। পরে বাবা হচ্ছে উঠলো, উঠে ব্রাশ টাশ করে তাড়াতাড়ি করে চলে গেছে। আব্বুরা রেডি হইতে কতক্ষণ, আম্মু উঠছে। তো পরে তখন 7টার সময় বের হওয়ার কথা ছিল, আমরা হচ্ছে 8:30টার সময় রওনা হয়েছিলাম তখন। যদিও আমাদের গ্রামের বাড়ি যেতে বেশি টাইম লাগে না, 1-1.5 ঘন্টার মতো লাগে আর কি। নরসিংদী ঘোড়াশাল আমাদের গ্রামের বাড়ি। এই তো মানে বাবা তো এখন নাই আসলে, মানে জীবন থেকে যে কি হারায় ফেলছি এখন, সেটা মানে প্রতি মুহূর্তেই আব্বুর কথা মনে পড়ে যে কিভাবে আমার আব্বু চলে গেল, কিভাবে চলে গেল। আব্বুর মৃত্যুটা মানে এত আকস্মিক, এত হঠাৎ হয়েছে। মানে একটা মানুষ, আমি ঠিক এখন যে জায়গায় বসে আছি না, তো যখন আমি এখন যে জায়গাটায় বসে আছি, রাত ঠিক 1টা-1:30টা পর্যন্ত আমরা বসে বসে গল্পই করছি। যখন হচ্ছে যে খুব বেশি মানে ঝামেলা চলতেছে ঢাকা শহরে, সরকার পতনের আন্দোলন। তো তখন হচ্ছে আমরা ঠিক রাত্র 2টা পর্যন্ত, 2টাই বাজবে, 2টা পর্যন্ত বসে বসে গল্প করছি। ঠিক এই যে আমি এখন যে জায়গাটায় বসে আছি, এই জায়গাটায় বসে আব্বু আমাকে বুঝাইলো কারফিউ কি জিনিস, তারপর ইতিহাস সম্পর্কে জানাইলো, মানে আব্বুর আমলে আব্বু কি কি দেখছে এগুলো বলল। তো অনেক গল্প করলো, গল্প টল্প করে আমরা খাওয়া দাওয়া করলাম। সেদিন হচ্ছে রাতে আমরা মোরগ পোলাও রান্না করছিলাম, রাতে আমরা মোরগ পোলাওই খাইছি। তো সুন্দর, দেখেন মানুষের শেষ রিজিকটা এত সুন্দর থাকে। মানে মোরগ পোলাও আমার আব্বু খেতে খুব পছন্দ করতো। বাবার ফুড মেনুতে মোরগ পোলাও, মানে বিরিয়ানি ছিল, বিরিয়ানি তেহারি খুব পছন্দের খাবার ছিল আব্বুর। তো সেদিন হচ্ছে আমরা বিরিয়ানি রান্না করছি, বিরিয়ানি খাইছি। শেষ রিজিকটা আমার বাবা তার পছন্দের খাবারটাই খেয়ে গেছে। তো আব্বু শুইতে গেল, তখন শুইতে যে হচ্ছে তখন বাজে 3টা, শুতে মানে আমাদের ঘুমাতে ঘুমাতে 3টা বেজে গেছে। আমার জাস্ট চোখটা লাগছে খালি, এর মধ্যে আম্মু ডাকতেছে যে তোমার আব্বু জানি কেমন করতেছে। আমরা সবাই যে দেখলাম আব্বু অনেক মানে মানে ব্রেন স্ট্রোক যে করতেছে, মানে মানে জিবলাটা বারবার কামড় দিয়ে ফেলতেছিল। তো যে দেখলাম মানে বাবা কোন জায়গায় খারাপ লাগতেছে, কথা বলতে পারতেছে না, আল্লাহ 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 করতেছে। মানে আমরা যে চোখের পলকে মনে হয় আমরা 10টা মিনিট টাইমও পাই নাই, এর মধ্যে আব্বুর মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো চোখের সামনে। জিনিসটা আসলে খুব প্যাথেটিক আমাদের জন্য। আমি যখনই মনে করি ওই রাতের কথাটা, যখন মনে করি অনেক খারাপ লাগে। এই তো চলছে তো জীবন, তাই না? জীবন তো জীবনের মতো চলেই যায়, কিন্তু মাঝখান থেকে আমরা যে মানুষগুলোকে হারাই ফেলি, ওই মানুষগুলার কোনো মানে পরিপূরক হয় না, কোনো কিছুতেই ওই জায়গাটা ফিল আপ করা যাবে না। সব কিছুর মধ্যে একটা শূন্যতা কাজ করে। গতকালকে রাতেও যে তানিশের বার্থডে ছিল, এর আগে তো প্রত্যেক বছর মানে তানিশ হচ্ছে আব্বু আম্মুর অনেক আদরের নাতি, প্রথম মানে তাদের নাতির মধ্যে প্রথম আমার ছেলেটা। আমি যেহেতু বড় মেয়ে,
তো আব্বু আম্মুর হচ্ছে প্রথম নাতি, অনেক আদরের। প্রত্যেক বার্থডেতে সে তার নানা ভাইকে একসাথে নিয়ে কেক কাটতো, আর আব্বুর বার্থডে আর তানিশের বার্থডে একসাথে সেলিব্রেট করতাম। প্রত্যেক মানে গত 2-3 বছর ধরে এরকমই হয়ে আসছে। তো এবার আব্বু ছিল না, অনেক খারাপ লাগছে। আব্বু ছিল না, মানে আমি মাঝে মাঝে অনেক বেশি ইমোশনাল হয়ে যাই। আমি যখন অনেক বেশি মানে আমার কান্না পায়, আমি তখন নামাজ পড়ি, নফল ইবাদত করি, নামাজে বসে কান্নাকাটি করি। আমি শুনছি যে মানে ওয়ারিশ যদি নামাজে বসে কান্নাকাটি করে, চোখের পানি পড়ার আগে নাকি আল্লাহ পাকের কাছে তার দোয়াটা কবুল করে আল্লাহ পাক। তো সেই চেষ্টাই করি সবসময় যে আল্লাহ যাতে আমার বাবাকে জান্নাতবাসী করে, খুব যাতে ভালো রাখে। আর আমি মানুষের এত সুন্দর মৃত্যু কারোই দেখি নাই, মানে লাইফে আমি এত সুন্দর মৃত্যু কারোরই দেখি নাই, যে মানে মানুষ একেবারে আমাদেরকে মানে একটু মানে ভুগায় নেই। মানে আমার আব্বার ছিল, বলতো সবসময় যে আমি যাতে নিজে মরে মানে কাউকে ভুগায় না যাই, নিজেও ভুগে না যাই, আমার জন্য কেউ যাতে সাফার না করে, আর আমি নিজেও যাতে কষ্ট না পাই, আমি যাতে ঠাস করে পড়ে মরে যাই। একদম সেম জিনিসটা হয়েছে। আমার বাবা মানে দাঁড়ায় ছিল, দাঁড়ার থেকে বিছানায় মানে বসে বিছানায় একদম শুয়ে ঠাস করে পড়ে মরে গেছে। আব্বুর মানে দোয়াটা আল্লাহ পাক হয়তো কবুল করে ফেলছে। আল্লাহ পাক তার কাছে আমার বাবাকে অনেক ভালো রাখে, এই দোয়াই করি। আব্বুর গল্প আরেকদিন বলবো আমি, হ্যাঁ, আরও অনেক গল্প আছে। মানুষটা অনেক সাফার করছে এই মানে এই সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রচুর সাফার করছে। আরেকদিন আব্বুর গল্প বলবো আপনাদের সাথে। আর আমার গল্প যদি আপনাদের ভালো লাগে জানাবেন, আরও গল্প করবো। আমার আসলে মানে কিছু কিছু টাইমে হচ্ছে বাসায় একা থাকি, কথা বলতে ইচ্ছা করে, কথা বলার মানুষ থাকে না, যার কারণে হচ্ছে আমি আজকে গল্প করলাম আপনাদের সাথে। আমার গল্প যার ভালো লাগবে না ইগনোর করবেন, যার ভালো লাগবে সে শুনবেন। আমি কাউকে শোনার জন্য ফোর্স করব না, যার যার মনের ইচ্ছা। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের সবাইকে ভালো রাখে। আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ।